আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যতটুকু পড়ছিলাম আমরা খুবই স্লো পড়তেছি। রাইহে মারিয়াম কি কানেক্টেড আমাদের সাথে? রাইহে মারিয়াম, আচ্ছা, রাইহে মারিয়াম কানেক্টেড না, ওরে যদি আমি একদিন পাই। আচ্ছা দেখো, আমরা হচ্ছে এখনো পর্যন্ত আমরা যেই ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসগুলোতে এবং তোমরা বাসায় হচ্ছে যতটুকু পড়ছিলা তার ভিত্তিতে হচ্ছে তোমরা আমরা এখন বর্তমানে ডেসিমেল থেকে, ডেসিমেল হচ্ছে কি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে মানুষের সংখ্যা পদ্ধতি বা মানুষের ভাষা। এই মানুষের সংখ্যা পদ্ধতি থেকে আমরা এখন বাইনারিতেও চলে যাইতে পারি, আমরা এখন অক্টালেও চলে যাইতে পারি, আমরা এখন হেক্সাডেসিমেলেও চলে আসতে পারি। এই তিনটে কাজ আমরা এখন পারি মোটামুটি ভালোভাবে। আর হচ্ছে অনেকেরই আমি হোমওয়ার্কটা বারবার একটা জিনিস দেখি, যখন হচ্ছে তুমি দশমিককে যখন হেক্সাডেসিমেলে তুমি যখন নেবা দশমিককে, তখন 10 থাকলে তার সামনে ব্র্যাকেটে এ লিখে দেবা, 11 থাকলে তার ব্র্যাকেটে বি লিখে দেবা, যেটা আমরা পূর্বের ক্লাসেও একটা ম্যাথ বুঝিয়ে দিছিলাম যে এ লিখবা, বি লিখবা, আর মেইনটেও এ বি লিখবা। কার যেন হোমওয়ার্ক দেখলাম, আমি একটু ভুলে গেছি, তার আমি রিপ্লাই দিতেও পারি নাই। 12 আসছে, তার ভাগ করে 12-র সাথে সে যে সি বসাবে, সি না বসাই সে রেজাল্টেও 12ই লিখে দিচ্ছে, এটা কিন্তু ভুল। ম্যাথ সব করতে পারছো, ঠিক মতো করতে পারছো, কিন্তু খেয়াল করবা হেক্সাডেসিমেলে কিন্তু 10 বলতে কিচ্ছু নাই। হেক্সাডেসিমেলে 10 মানে হচ্ছে এ, আর 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, এরকম করেই তোমরা যাই। যাই হোক, এগুলো একটু খেয়াল রাখবা। আর যদি কারো ক্লিয়ার কনসেপ্ট না থাকে মেসেঞ্জারে আমাকে নক দিতে পারো, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ তোমাদের বোঝানোর জন্য। দেখো, এবার হচ্ছে আমরা এই মানুষের বাসা থেকে সবার বাসায় কনভার্ট হতে পারছি। এখন আমরা লাস্ট ক্লাসে যেই এক্সাম্পলটা দিয়ে বুঝিয়েছিলাম, এটা হচ্ছে একটা সিপিইউ, এই হচ্ছে কিবোর্ড, আর এই হচ্ছে মনিটর। এই কিবোর্ড থেকে যাচ্ছে সিপিইউতে, তখন বাইনারিতে কনভার্ট হচ্ছে। আবার সিপিইউ থেকে যখন মনিটরে যাচ্ছে তখন 101 এই বাইনারিটা আবার ডেসিমেলে কনভার্ট হয়ে তারপরে আমার মনিটরে সফল লাগতেছে। তাহলে আমরা মানুষের ভাষা থেকে সব কয়টা ভাষায় চলে যেতে পারছি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখনো কিন্তু আমি এই বাইনারিটা থেকে, এখনো কিন্তু বাইনারি থেকে আমার মানুষের ভাষায় আমি ব্যাক করতে পারিনি। তার মানে আমার হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে আমার চলে আসতে জানি না আমি এখনো, মানে বাইনারি থেকে ডেসিমেলে কেমনে আসবো, অক্টাল থেকে ডেসিমেলে কেমনে আসবো, আর হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে মানে কিভাবে আমরা চলে আসবো, এই বিষয়টা হচ্ছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমাদের মূল আজকের ক্লাসটা হচ্ছে এটা বোঝানোর পরে হচ্ছে আমি একটু অন্যদিকে চলে যাওয়ার ট্রাই করবো। তার আগে হচ্ছে আমাদের একটা জিনিস একটু বোঝার আছে, এই বিষয়টা নিয়ে অনেকেই হচ্ছে আমরা একটু কনফিউজ থাকি, সেই কনফিউশনটা আমি একটু দূর করে দিই। অনেকেই হচ্ছে এই প্রশ্নটা খুব কমন প্রশ্ন, যে স্যার আমার একটা এমসিকিউতে এরকমের একটা প্রশ্ন আসলো 365 10, মানে 365 আছে মানুষের ভাষায় 10 দিতে গেছে। আচ্ছা, আজকে নিউ পিপল জয়েন করতে ক্লাসে, নতুন, আচ্ছা, নতুন কেউ নাই, তার মানে বোঝা যাচ্ছে মোটামুটি আমরা একটা স্টেবল পর্যায়ে চলে আসছি। আচ্ছা দেখো, 365 এটা হচ্ছে 10 ভিত্তিক বা মানুষের ভাষা, ইকুয়ালস টু বাইনারিতে কত হবে? হ্যাঁ স্যার। ফাতিমা রহমান রিমি। আচ্ছা, আপনি স্যার এতদিন কোথায় ছিলেন? আপনি হচ্ছে ওই আজকের ক্লাসেও থাকেন, কিন্তু আজকের ক্লাসে তোমার কিছুই বুঝবেন না পূর্বের ক্লাসগুলো না দেখলে। হ্যাঁ, ওইগুলো তোমার লিঙ্ক গুলো তুমি, তোমাকে আমি পাঠিয়ে দিছিলাম, হ্যাঁ ওইগুলো একটু দেখে তারপরে এসো, হ্যাঁ? আজকের ক্লাসেও থাকো, হয়তো বা বুঝবো না বা বুঝতে সমস্যা হবে। আচ্ছা দেখো, তোমাকে বলা হলো 365, এটা আছে 10 ভিত্তিক বা ডেসিমেল বা মানুষের ভাষায়, এটাকে বাইনারিতে গিয়ে কত হবে, হট, এরকম একটা প্রশ্ন তোমার এমসিকিউ তে চলে আসতো, মানে চলে আসলো। এখন এমসিকিউ এই প্রশ্নটা তুমি সলভ করার জন্য একটা রাফ পেজ মেলা, তারপর 365 ভাগ 2 আসলো কত, যত আসলো তারে আবার ভাগ 2, তারে আবার ভাগ 2, তারে আবার ভাগ 2, এখন ভাগ করতে করতে দেখো তোমার 3 মিনিট চলে গেল। তাহলে তুমি 3 মিনিট তার তোমার 15টা পূরণ করতে করতে তোমার টাইম সব শেষ। এই জন্য দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের জন্য এই বিষয়টা খুবই ভালোভাবে খেয়াল করো, কারণ এই বিষয়টা আমরা অনেক ম্যাথের ক্ষেত্রে এই বিষয়টা আমরা ইউজ করবো। 365 আছে দশমিকে, এটাকে হচ্ছে আমরা বাইনারিতে নেব, এটা একটা এমসিকিউ প্রশ্ন চলে আসছে। এখন এমসিকিউ এর জন্য আমি 365 যদি ভাগ দিয়ে আমার পৃষ্ঠা শেষ, সময় শেষ, সব শেষ। এজন্য এই দশমিক থেকে বা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের একটা সহজ পদ্ধতি আছে বা একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে। সেই সংক্ষিপ্ত পদ্ধতিটা হচ্ছে এরকমের, আমি হচ্ছে সংক্ষেপে একটা ম্যাথ করেই দেখাই, আমি দুইটা ম্যাথ করে দেখি তোমার জন্য বুঝতে পারো। ধরো তোমার এরকম একটা জিনিস আছে, 25 আছে দশমিকে,
আমরা বলছি কি দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, বাকি কোনোটাই রূপান্তরের কোনো সংক্ষিপ্ত পদ্ধতি নাই। এটা মাথায় রাখতে হবে। তাহলে দশমিক থেকে, আর ম্যাক্সিমাম সময় প্রশ্ন দশমিক থেকে বাইনারিতেই চলে আসে, আর বাকিগুলো দিলে মানে ওই কম কম গুলোই দেয়। দেখো 25 হচ্ছে দশমিক বা ডেসিমাল নাম্বার, এটা থেকে আমরা যাচ্ছি কোথায়, বাইনারিতে। এখন আমি জানি না এটা, আমি তো ভাগ দিয়ে তো আমি জানি সবাই, কিন্তু আমি সংক্ষিপ্ত পদ্ধতিটা হিসাব করে দেখো। ডান পাশে লিখবো এক, একের ডাবল কত, দুই, দুইয়ের ডাবল কত, চার, চারের ডাবল কত, আট, আটের ডাবল কত, 16। আচ্ছা আমরা বানাবো কত, 25। আমি কত পর্যন্ত চলে আসছি, 16 পর্যন্ত। এখনো কিন্তু 25 পর্যন্ত কিন্তু তোমার যাইতে এখনো বাকি আছে। 16 ডাবল কত, 32। এখন কিন্তু তোমার লাগবে 25, তুমি পেয়ে গেছো 32, মানে এখন আর তোমার দরকার নেই, মানে এই 25 লাগবে, তুমি 32 পর্যন্ত চলে আসছো। এখন খেয়াল করো, সংক্ষিপ্ত পদ্ধতিটা একটু খেয়াল করে দেখো, আমরা ভাগ না দিয়ে কিভাবে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি আমরা এটা পারি। আর এই পদ্ধতিটা শুধুমাত্র এমসিকিউ আর দুই একটা ম্যাথের ক্ষেত্রে আমরা ইউজ করব, কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে আমরা ভাগ দিয়ে দিয়েই করে দেখাবো, কারণ সৃজনশীল আমাদের মার্কস হচ্ছে 3 বা 4, ফলে ওই ক্ষেত্রে আমরা ভাগ দিয়ে দেখানো লাগবে। খেয়াল করে দেখো, আমার 25 বানানো লাগবে, 25 কে আমি বাইনারিতে নেব। আচ্ছা 25 এর সবচেয়ে কাছের ছোট সংখ্যা কোনটা, 25 এর সবচেয়ে কাছের ছোট সংখ্যা হচ্ছে 16 বা 16। তাহলে 25 তৈরি করতে আমি 16 কে নিতে পারি। আমি বলে দিছিলাম কম্পিউটার যেই পদ্ধতি ইউজ করে, কম্পিউটার মানে জিরো মানে নো, ওয়ান মানে ইয়েস, কম্পিউটার এই পদ্ধতি ব্যবহার করে। তাহলে 16 নিচে আমি ইয়েস লিখবো, 16 নিচে আমি ইয়েস লিখবো, ইয়েস মানে কি ওয়ান। কেন, কারণ 25 এর ইমিডিয়েট ছোট সংখ্যা কত, 16, একদম কাছের। তাহলে 25 বানাবো, আমি 16 নিয়ে নিছি, 16 কে ইয়েস করে দিচ্ছি, মানে আমি 16 নিয়ে নিছি। তাহলে 25 থেকে আমি 16 নিয়ে নিছি, আর থাকে কত, 9। 9 এর ইমিডিয়েট ছোট সংখ্যা কত, একদম কাছের ছোট সংখ্যা কত, 8। তাহলে 9, 9 বানাইতে আমি 8 কে ইয়েস করে দিছি, মানে 8 কে আমি অন করে দিছি, অন মানে ইয়েস। এখন দেখো 16 আর 8, 24 তুমি নিয়ে ফেলাইছো, অন অন মানে ইয়েস ইয়েস করে। আর 25 বানাইতে লাগে কত, 1। তাহলে তুমি 1 রে ইয়েস করে দাও, আর নেও না ইকারে কারে, এরে আর এরে। আর পেছনের শূন্য তো আর কাজে লাগে না, এজন্য পেছনের শূন্য দেওয়া না দাও সমান কথা। তাহলে 25 এর বাইনারি হলো অন অন 00 অন। কেন, কি সমস্যা, গোলা চলে আসে নাকি? আহ গোলা তো চলে আসার কথা না। এখন ঠিক আছে, তোমার মনে হয় তাহলে নেটে একটু সমস্যা আছে, বুঝছো? আচ্ছা যাই হোক, আমি যে সংক্ষিপ্ত পদ্ধতিটা বুঝাইলাম তা কি সবাই বুঝতে পারছো? না না না, 27 ক্ষেত্রে এটা হয় না। তুমি দেখো, তুমি ধরো 27, 27 আছে দশমিকে, এটাকে তুমি নিবে কোথায়, বাইনারিতে। 27 দশমিক, এটা তুমি নিবে বাইনারিতে। 27 কে তুমি যদি বাইনারিতে যদি নিতে যাও, দেখো তোমার হচ্ছে এই এক, একের ডাবল কত, দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট, আটের ডাবল 16, তোমার লাগবে 27 আসছে 16, 16 ডাবল কত, 32। তারপর তোমার লাগবে 27, তুমি পাইছো 32, এখন তুমি থেমে যাবা। এখন 27 এর ইমিডিয়েট ছোট সংখ্যা কত, বা কাছের ছোট সংখ্যা কত, 16, ফলে তুমি 16 কে ইউজ করে দিলে। এখন দেখো তোমার লাগবে 27, তুমি দিছো কারে, 16 রে, লাগবে 27, নিছো 16, আর বাকি থেকে কত, 11। 16 কে তুমি ইউজ করে দিছো, আর বাকি থেকে 11, 27 বানাইতে হইলে 11-র কাছের ছোট সংখ্যা কত, 8, ফলে 8 কে তুমি ইউজ করে দিলা। 11 থেকে 16 আর 8, 24 তুমি নিয়ে নেছো, লাগবে কত, 27, আর বাকি থেকে কত, 3। 3-এর কাছের ছোট সংখ্যা কত, 2, 3-এর কাছের ছোট সংখ্যা হচ্ছে 2, ফলে তুমি 2 কে ইউজ করে দিলা। এখন দেখো 16 আর 8, 24 আর 2, 26, আর লাগবে কত, 27, 1 লাগবে, ফলে 1 কে তুমি ইউজ করে দিলা। তাহলে নো করছো কাকে, এই 4 কে তুমি নাও নাই, 4 নো। এখন দেখো এটা কি সেম হয়েছে, এটা হচ্ছে 1100 1, এটা হচ্ছে 1101 সেম হয় নাই, ভিন্ন হয়েছে। আমি কি বুঝতে পারছেন কথাটাকে? তাহলে এটা হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা সাধারণত এমসিকিউটাকে আমরা তো সংক্ষিপ্ত পদ্ধতিতে সলভ করবো। তাসমিন বিনতে মাওলা, কি অবস্থা, মাইক্রোফোন অন করো। আপনি কি বুঝতে পারছেন এখন এটা? আমরা হচ্ছে এটাকে ধীরে ধীরে দেখবো স্যার, কিভাবে এটা করে। হ্যাঁ, ওকে। আমি যেটা বুঝেছি তুমি সেটা বুঝতে পারছো কিনা, সেটা হচ্ছে প্রশ্ন আমার। যা বুঝেনি সেটা বুঝবে। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন।
আচ্ছা ওকে, দেখো আর কি কিরকম প্রশ্ন আছে? হ্যাঁ আমি বড় সংখ্যা নিয়ে দেখাবো এখনই, নো প্রবলেম। আচ্ছা ধরো তোমার ওই তিন, হ্যাঁ হ্যাঁ স্যার, এইটুকু মানে এই 25 বুঝছো তুমি? আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে তোমার ধরো 27 এটা আছে দশমিকে বা ডেসিমেলে, এটাকে তোমরা বাইনারিতে রূপান্তর করতে বলছে। এখন বাইনারি যখন রূপান্তর করতে বলছে, তুমি এখন মেথডটা কি জানো? 27কে তুমি 2 দিয়ে ভাগ দিবা, 13 দুগুণে 26 এক, আবার তুমি 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণে 12 এক, এরকম করে করে তুমি মেথডটা জানো। কিন্তু তুমি এই মেথড যদি করতে যাও তাহলে হচ্ছে এমসিকিউ প্রশ্ন যদি চলে আসে আর তুমি যদি এরকম ভাগ দিতে থাকো তাহলে হচ্ছে অনেক বড় সংখ্যার জন্য মানে অনেক বেশি টাইম লাগবে। এজন্য হচ্ছে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি চলে যাই। আমার লাগবে কত? 27কে বাইনারিতে রূপান্তর করা লাগবে। প্রথমে আমি লিখবো এক, একের ডাবল কত? দুই, দুইয়ের ডাবল কত? চার, চারের ডাবল হইছে আট, আটের ডাবল কত? 16। তোমার বানানো লাগবে 27। কেন? কেটে কেটে যাচ্ছে? বুশরার হচ্ছে শোনে না, মানে হচ্ছে বুশরার স্ক্রিনে টাচ করে উপরের দিকে বাম কর্নারে স্পিকারটা মেবি ও অফ করে রাখছে। তাহলে স্পিকার যদি অফ করে রাখছে কথা যাবে কেমনি? তাইলে ওর নেটে প্রবলেম। ও হচ্ছে ডিসকানেক্ট করে আবার ঢুকুক, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আর আমরা ভিডিওটা তো দেবোই। সো দুই একটা অক্ষর যদি মিসিং হয় ওটা থেকে আবার দেখে নিতে পারবা, তো সমস্যা নেই এগুলো কোনো। আচ্ছা দেখো এই জন্যই তোমার ভিডিওটা কষ্ট করে করা এবং দেয়া আমাদের গ্রুপে। আচ্ছা একটু খেয়াল করে দেখো, আহ একটু দেখো তাহলে এই জায়গাটায় আমরা যদি একটু খেয়াল করি ব্যাপারটা, 27 আছে দশমিকে, এটাকে আমরা বাইনারিতে, এর জন্য একটা সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে আমরা ডিজাইন করতে। সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে প্রথমে লিখবো এক, একের ডাবল কত? দুই, দুইয়ের ডাবল হচ্ছে চার, চারের ডাবল আট, আট ডাবল 16, আমার লাগবে কত? 27। এখন আমি পাইছি কত? 16। তার মানে 16 ডাবল কত? 32। 32-এ যখন গেছি আমার লাগবে 27, পাইছি 32, ফলে আমি থেমে গেছি। এখন দেখো আমি থেমে যাওয়ার পর এখন আমার লাগবে হচ্ছে 27। আমি 32 পর্যন্ত নিয়ে থেমে গেছি, কারণ তাইলে আর দরকার নেই, 27 পর্যন্ত আমার হলেই হয়। এখন দেখো 27-এর সবচেয়ে কাছের ছোট সংখ্যা কত? 16। তাহলে 27 বানাইতে হইলে আমি 16কে নিতে পারি, মানে 16কে ইএস করে দিচ্ছি, কারণ কম্পিউটারের ভাষা 1 মানে ইএস, 0 মানে নো। এটাকে আমি ইএস করে দিচ্ছি। তাহলে 27 থেকে তুমি নিয়েছো কত? 16, বা 16কে তুমি ইএস করে দিছো। 27 থেকে 16 নিয়ে নেছো, আর থাকে কত? 9। তার মানে আরো তোমার 9 লাগবে। 9-এর কাছের ছোট সংখ্যা কত? 8। ফলে তুমি 8কে নিয়ে নেছো, 8কে ইএস করে দিছো। তাহলে দেখো 16 আর 8 এই দুইটাকে তুমি ইএস করে দিছো। দেখো তোমার লাগবে কত? 27। হয়েছে কত? 16 আর 8 24, 25, 26, 27, আর লাগে কত? 3। 3-এর ইমিডিয়েট ছোট সংখ্যা কোনটা বা কাছের ছোট সংখ্যা কত? 2। তাহলে আমি 2কে ইএস করে দিলাম। তাহলে দেখো 16 আর 8 24 আর 2 26, একে তুমি ইএস করে দিছো। আর লাগে কত? 27 বানাইতে 1। তাহলে 1 রে আমি ইএস করে দিলাম। তাহলে আমার লাগে নাই করে 4 কে, তাহলে 4 কে আমি নো করে দিলাম। তাহলে 1 1 0 1 1, এটা হচ্ছে 27-এর বাইনারি নাম্বার। বুঝছো এখন? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে স্যার একটা বড় সংখ্যা দিয়ে দেখান। আমি 365, এই বড় সংখ্যাটা দিয়ে আমি একটু দেখাই। 365 হচ্ছে আমাকে হচ্ছে ওকে, 365 এটা হচ্ছে দশমিকে আছে, এর বাইনারিটা আমার কত হবে? এটা একটু সবাই খেয়াল করো, এটা হচ্ছে আমাদের লাস্ট বোঝারও। এরপর এই এই সংক্ষিপ্ত পদ্ধতি আমি এর কথা বলবো না, এটা বইতে হচ্ছে খুবই সংক্ষেপ অল্প একটু বলা আছে। আচ্ছা দেখো 365 আমার লাগবে, আমি প্রথমে নিলাম অন। এটা কিন্তু শুধু বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে, কথাটা সবাই যে মনে থাকে, শুধু বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতি আছে। অন্যান্য গুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, সেগুলো সম্পর্কে অবশ্যই আমরা দেখবো, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা একটু খেয়াল করে দেখি। প্রথম নিলাম এক, একের ডাবল হচ্ছে দুই, দুইয়ের ডাবল হচ্ছে চার, চারের ডাবল আট, আটের ডাবল 16, 16-এর ডাবল কত? 32, 32-এর ডাবল হচ্ছে 64, আমার লাগবে 365। 64-এর ডাবল হয়েছে 128। এখন আমার 365 হয় নাই, আরো একবার আমি ডাবল করলাম, হয়েছে 256। এখন আমার 365 হয়, আরো একবার ডাবল করলাম, পাইলাম 512। এখন 512 কিন্তু 365 থেকে বড় হয়েছে, মানে আমি এখন থেমে যাবো। 365 এর ইমিডিয়েট ছোট সংখ্যা কত বা কাছের ছোট সংখ্যা কত এর ভেতরে? 256।
তাহলে আমি 256 কে ইয়েস করে দিলাম। এখন দেখো, তুমি যদি 256 কে যদি ইয়েস করে দাও, 256 কে তুমি ইয়েস করে দিলে, মানে তোমার লাগবে 365, তুমি নিছো কত 256, তাহলে আর তোমার বাকি থেকে কত 109, আর বাকি থেকে কত 109 কি হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কি হলো? প্রশ্ন করবে নাকি? আচ্ছা এখন প্রশ্ন করা লাগবে না, পরে করো। আচ্ছা দেখো, 365 তুমি ইমিডিয়েট ছোট সংখ্যা নিয়ে নিলে 256, এটা তুমি অন করে দিলা, তাহলে 365 থেকে তুমি নিয়ে নিয়েছো 256, আর বাকি থেকে কত? আর বাকি থেকে হচ্ছে 109। 109 এর কাছের ছোট সংখ্যা কত? 64। 109 এর কাছের ছোট সংখ্যা হচ্ছে 64। তাহলে দেখো, তুমি 256 নিছো 365 থেকে, বাকি ছিল 109। 109 থেকে তুমি 64 নিয়ে নেছো, তাহলে 109 থেকে তুমি যদি 64 নিয়ে নাও, তাহলে আর বাকি থেকে কত? আর বাকি থেকে হচ্ছে 35। কত থাকে? 44, 45। আচ্ছা 45-এর কাছের ছোট সংখ্যা কত? 32। বলে 32-কে আমি ইয়েস করে দিলাম, তাহলে 45 থেকে আমি নিয়ে নিলাম 32। আমার আর বাকি থাকলো কত? 45 থেকে আমি 32 নিয়ে নিচ্ছি, থাকে 13। 13-এর কাছের ছোট সংখ্যা কত? 8। তাহলে 13 থেকে আমি 8 নিয়ে নিলাম, বাকি থেকে 5। 5-এর কাছের ছোট সংখ্যা কত? 4। তাহলে আমি 4 নিয়ে নিলাম, আর বাকি থেকে 1। 1কেও আমি নিয়ে নিলাম, তাহলে নেই নেই কাকে আমি 2-কে নেই নেই, ফলে 2 0। 16-কে নেই নেই, 16 0। 128-কে নেই নেই, 128 0। ফলে 365 বাইনারি 10 1 1 0 1 1 0 1, এটা হচ্ছে 365 বাইনারি। এখন কি আমরা সবাই ক্লিয়ার, না কারো কোনো সমস্যা আছে এখনো? দশমিক ভগ্নাংশে এই ধরনের সংখ্যাকে রূপান্তরের কোনো ধরনের কোনো পদ্ধতি নেই। ক্লিয়ার? ওকে, এখন দেখো, আমাদের হচ্ছে একটু হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, আমরা হচ্ছে এই সংক্ষিপ্ত পদ্ধতিটাকে সবাই হচ্ছে খাতায় বা নোট খাতায় তুমি যেরকম করো, এই সংক্ষিপ্ত পদ্ধতি লিখে যে কোনো একটাকে, ধরো তুমি 67 10, এটাকে তুমি একটু বাইনারিতে রূপান্তর করে রাখবা, যেন পরে হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিটা মনে পড়ে, কারণ সংক্ষিপ্ত পদ্ধতি আমরা নেক্সট থেকেই অনেক কাজে হচ্ছে আমরা ইউজ করবো। আচ্ছা এখন আর একটা বিষয় তুমি মনে রাখো, এই সেম প্রসেসটাই আমি যদি এরকমের বলি 1011, এটা হচ্ছে বাইনারি, এর ডেসিমেল কত? এখন তুমি খেয়াল করে দেখো 1011 এর ডেসিমেলটা কত? আচ্ছা আমরা এবারে কয় বিট নিছি? 1 2 3 4 বিট, তাহলে 1 2 4 8। এটা যদি আমি বসাই দিই 1011, তাহলে দেখো, আমি যখন বাইনারি বানাইছিলাম তখন যেই যেই জায়গায় 1 1 ছিল ওই ওই জিনিসটাকে আমি নিয়ে নিছিলাম, আর যেই যেই জায়গায় 0 ছিল তাকে আমি নেই নেই। তাহলে আমি করলাম কি 1 2 3 4, এক মানে 1 2 4 8, 4 বিট, এখানে আমি 4টা সংখ্যা নিলাম, তারপর এই 4টাকে বসাই দিলাম 1011। এখন দেখো, তুমি যখন বাইনারিটা যখন তৈরি করছিলা তখন তুমি 8কে ইএস করে নিছিলা, 2কে ইএস করে নিছিলে, আর 1কে ইএস করে নিছিলা, তখন তুমি ইএস করছিলে কাকে? 8, আর 2 10, আর 1 11। তার মানে 1011 ইকুয়ালস টু ছিল 11, মানে 11 ছিল দশমিকে। বুঝতে পারছো আমার কথাটাকে? ক্লিয়ার? তার মানে এই সংক্ষিপ্ত পদ্ধতিটা আমরা দুইটা ক্ষেত্রে। বলো। আচ্ছা পূর্বের সংক্ষিপ্ত পদ্ধতিটা কি তুমি বুঝছো? আচ্ছা এখন দেখো, তুমি যদি 11, ধরো তোমার 13 আছে দশমিকে, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করতে চাও সাপোজ, তাহলে তুমি কি করতেছো? 1 2 4 8 16, 13-র কাছের সংখ্যা হচ্ছে 8, 8 4 12, আর 1 13, 1101, এই তো। তার মানে তুমি খেয়াল করে দেখো, তুমি 1101 যখন বানাইছিলে তখন তুমি 8কে ইএস করে দিছিলে, 4কে ইএস করে দিছিলে, আর 1কে ইএস করে দিছিলে, ফলে 8 4 12, আর 1 13 হয়েছিল। এরকম না ব্যাপারটা? ক্লিয়ার? বুঝছো? এখন দেখো, তোমাকে বললো ওয়ান মানে 1101, এটা হচ্ছে বাইনারি, এটাকে তুমি হচ্ছে ডেসিমেলে রূপান্তর করবা। আচ্ছা তুমি খেয়াল করে দেখো, 1 2 3 4 5টা বিট, ফলে 1 2 1 2 4 8
16, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন তুমি খেয়াল করো, এই 1 1 0 1 1, মানে এই বাইনারিটা যখন তুমি তৈরি করছিলে, তখন তুমি এই ওয়েতেই তৈরি করছিলে নাকি? বুঝছো? এখন দেখো মানে যখন তুমি বাইনারিটা তৈরি করছিলে তখন তুমি 16কে ইএস করে দিছিলে মানে 1, 8কে ইএস করে দিছিলে মানে 1, 4কে তুমি কিন্তু নিছিলে না, 4কে কিন্তু বাদ দিয়ে দিছিলে, এই 2কে তুমি নিছিলে মানে ইএস করে দিছিলে, আর এই 1কে তুমি নিছিলে মানে ইএস করে দিছিলে। তুমি ইএস করছিলে কারে কারে? 16 আর 8 24, আর 2 26, আর 8 27। তার মানে যখন বাইনারিটা যখন তুমি গঠন করছিলে তখন তুমি 27কে ইউজ করছিলে, তার মানে কি এই বাইনারিটা সমান অবশ্যই তোমার 27 হবে। বুঝছো? কারো কোনো প্রশ্ন থাকলে আবার করতে পারো, তালগোল পাকাই যেও না। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে খুবই ভালো, আর যদি কারো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো, দরকার হলে আমি থার্ড বার বুঝাই, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে বুঝতে হবে, কারণ পরীক্ষা খাতা তোমারই লেখা লাগবে। এবারে দেখো, ওই সংক্ষিপ্ত পদ্ধতি দুইটা আমরা বুঝলাম, একটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া, আর একটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলে চলে আসা। ক্লিয়ার? সেম প্রসেস, শুধুমাত্র বিপরীত করে করে আমরা গেছিলাম। এখন দেখো, আমাদের হচ্ছে আমি বলছিলাম এখনো পর্যন্ত আমরা যেটা যেটা পাই, ডেসিমেল থেকে বাইনারিতে চলে যাইতে পারি। একই কথা আমি বারবার বলি, যাতে হচ্ছে তোমাদের প্রথম প্রথম পড়তেছো তো, যাতে হচ্ছে বারবার বলার ফলে যেন তোমাদের মস্তিষ্কে থাকে। বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা একটু দ্রুত হব, কোনো সমস্যা নাই, মানে ধীরে ধীরে একটু তোমাদের একটু ঠিক করে নেই, তারপরে দ্রুত আগাবো। দেখো, ডেসিমাল থেকে আমরা বাইনারিতে চলে যেতে পারি, অক্টালও চলে যেতে পারি, হেক্সাডেসিমালও চলে যেতে পারি, ভাগ দিয়ে দিয়ে আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ দিয়ে দিয়ে, এগুলো আমরা জানি সব। এখন বাইনারি থেকে আমরা কিভাবে ডেসিমেলে ব্যাক করবো, অক্টাল থেকে আমরা কিভাবে ডেসিমেলে ব্যাক করবো, হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমি ডেসিমেলে ব্যাক করবো। এখন তারপরে দেখো, এর দুইটা পদ্ধতি আছে। আচ্ছা, ধরে নাও তোমাকে 1011.1.101, এটা আছে তোমার বাইনারি, এটাকে তোমার ডেসিমেলে নিতে বলছে। মানে আমরা পূর্বে মানুষের ভাষা থেকে অন্যের ভাষায় যাইতাম, এখন আমরা অন্যের ভাষা থেকে মানুষের ভাষায় ব্যাক করার ট্রাই করতেছি, মানে হচ্ছে ডেসিমেলে চলে আসার ট্রাই করতেছি। এর ক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে স্থানীয় মান বের করলে ডেসিমেল মানটা বোঝা যায়। মানে এর যদি তুমি স্থানীয় মান বের করো, সেই মানটাই হচ্ছে ডেসিমেল মান। এটা হচ্ছে একটা ওয়ে। এটা দেখো, আমি একটু দেখি, দুইটা ওয়ে আছে, এর দুইটা ওয়েই সঠিক। 1011.1.101, এর যদি তুমি স্থানীয় মানটা যদি তুমি বের করতে পারো, তাহলে 1 × 2 টু দি পাওয়ার 0, এটা তোমরা বুঝতে পারছো। 1 × 2 টু দি পাওয়ার 1, 1 × 2 টু দি পাওয়ার 2, 0 × 2 টু দি পাওয়ার 3, আর এই হচ্ছে গিয়ে তোমার 1 × 2 টু দি পাওয়ার 4। এখন দেখো, আমার এখানে চলে আসবে কি 1 × 2, 0 × 2, আর 1 × 2, এই তো এরকম করে তুমি দেখাইছিলাম। এই পাশে আসছে পাওয়ার 0 1 2 3 4, তাহলে এই পাশে যাবে কি -1 -2 -3। এই বিষয়টা আমরা সবাই বুঝছি, এটা কিন্তু আমরা কোন ধরনের সমস্যা নেই, আছে? ওকে, তাহলে দেখো, এই মানটাকে তুমি যদি বের করো, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, স্থানীয় মান তোমরা সবাই পাই। আচ্ছা, 2 × 10⁻³ তুমি যদি ক্যালকুলেটরে বসাও, 2 × 10⁻³ কত চলে আসে দেখো তো? কত? হ্যাঁ, 1/8, তো এটার মান কত? 0.125। আচ্ছা, 1 দিয়ে তুমি যদি কোনো কিছুর গুণ দাও তাহলে তো ওই সংখ্যাটাই থাকে। তাহলে 2 × 10⁻³ 0.125 গুণ 1, তাহলে ওই ওই সংখ্যাটাই থাকবে 0.125। জিরোর সাথে তুমি যা কিছু গুণ দাও, রেজাল্ট তো জিরো। 0 গুণ সামথিং, রেজাল্ট জিরো। 1 × 2 ইনভার্স 1, এটার মান দেখবা 0.5। ক্যালকুলেটরে তুমি যদি গুণ দাও 1 × 2 ইনভার্স 1 বা 2 টু দি পাওয়ার -1, দেখো 0.5। 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1, 1 × 1, রেজাল্ট হবে 1। 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1, মানে 2, তাহলে এখানে আসবে 2। 2 স্কোয়ার মানে হচ্ছে 4। জিরোর সাথে তুমি যাই গুণ দাও, রেজাল্ট জিরো। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে 16 × 1 16। এখন এদেরকে সবাইকে তুমি যদি যোগ দিয়ে দাও,
16 যোগ 4 20 যোগ 22 এক 23 23.625 এটাই আমার চলে আসছে ডেসিমেলে। শেষ। স্থানীয় মান বের করে কেন কিরকম আসতেছে গোলা গোলা নাকি? স্ক্রিনটা চলে গেলে তোমার এই তুমি কাছে নতুন ক্লাস করো, তোমাদের জন্য মেজাজ ঠান্ডাই দেখা যাবে না, তোমাদের জন্য মেজাজটা ঠান্ডাই দেখা যাবে না আমার। বলছি স্ক্রিন যদি চলে যায় কোনো কারণে তাহলে হচ্ছে স্ক্রিনটাকে বাম দিকে টান দেবা, টান দিলে সকল পার্টিসিপেন্ট তুমি দেখতে পাবা। তার ভেতরে যেইখানে খাতাটা দেখে ওইখানে ডাবল ক্লিক করলে খাতাটা থাকবে। এটা প্রত্যেকটা ক্লাসে বলা হয়, প্রত্যেকটা ক্লাসে আমরা সেম কথা বলো তোমরা। যাই হোক, দেখো 23.625 এটাই হচ্ছে আমার ডেসিমাল। তার মানে কোনো একটা অন্য ভাষা থেকে যখন মানুষের ভাষায় চলে আসবে তখন তার স্থানীয় মানটা বের করে যোগ দিয়ে দিলেই শেষ। স্থানীয় মান তোমরা পূর্বেই বের করা শিখছি, ফলে স্থানীয় মানটা বের করে তুমি যদি যোগ দিয়ে দাও তাহলে হচ্ছে ডেসিমেলে চলে যায়। এটা হচ্ছে একটা পদ্ধতি, তবে এই পদ্ধতিটা ভুল না, তবে বইয়ে এই পদ্ধতিটা দেখানো নাই। এই পদ্ধতিটা দেখানো নাই মানে যে আমাদের আমি হচ্ছে তিনটে স্যারের বই ফলো করি তো, একটা হচ্ছে এই এই যে তোমাদের যেটা কিনতে বলছি এইটা, আর একটা হচ্ছে মাহবুবুর রহমান, একটা হচ্ছে শামসুজ্জামান স্যার। এই তিন স্যারের বইয়ের কোন বইতে যেন দেয়া আছে, তাহলে বইতে দেয়া আছে কিন্তু কোন স্যারের বই দেয়া আছে আমি ভুলে গেছি। যাই হোক, সো এটা হচ্ছে কারেক্ট। আর একটা পদ্ধতি হচ্ছে কিরকমের এরকমের, এই সেকেন্ড পদ্ধতি খেয়াল করো, এই পদ্ধতি কিন্তু সবাই পারবা কারণ সবাই স্থানীয় মানটা বের করতে পারো। আচ্ছা, এখন দেখো সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে 10111.101, এটা হচ্ছে বাইনারিতে। এটাকে আমার নেওয়া লাগবে কোথায়? ডেসিমেলে। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তুমি মানুষের ভাষা থেকে অন্য ভাষায় যাও তখন তুমি ভাগ দিয়ে দিয়ে যাও, তাহলে অন্যের ভাষা থেকে তুমি যখন মানুষের ভাষায় চলে আসবে তখন তুমি গুণ দিয়ে দিয়ে চলে আসা লাগবে। যাওয়ার সময় যদি ভাগ দিয়ে দিয়ে যাও, আসার সময় তোমার গুণ দিয়ে দিয়ে আসতে হবে, তাহলে তুমি সেম জায়গায় চলে আসতে পারবে। এজন্য দেখো, তুমি যখন ডেসিমেল থেকে তুমি যখন বাইনারিতে চলে গেছিলে, ডেসিমেল থেকে তুমি যখন বাইনারিতে চলে গেছিলে, দেখো ডেসিমেল থেকে তুমি যখন বাইনারিতে চলে গেছিলা তখন কি তুমি 2 দিয়ে ভাগ দিয়ে দিয়ে গেছো, তাহলে বাইনারি থেকে তুমি যখন ডেসিমেলে ব্যাক করবে তখন কি তুমি 2 দিয়ে গুণ করে করে আসবে। দেখো 1 গুণন 2, তুমি প্রথমে নেবে পূর্ণ সংখ্যা, প্রথমে নেবে শুধু পূর্ণ অংশ। দেখো 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2, তাহলে 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2, তার মানে তুমি 1 0 1 1 1 1 0 1 1 1 মানে পূর্ণ সংখ্যার পার্টটুকু তুমি নিয়ে নিছো। এখন দেখো সবচেয়ে ডান পাশের 2 এর পাওয়ার বসাবা 0, সবচেয়ে ডান পাশের 2 এর পাওয়ার 0, তারপর একটা হবে 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, সামনে আরো থাকলে 5 6 7 এরকম করে দিয়ে যাবা। প্রসেসটা একটু খেয়াল করো, তুমি পূর্ণ সংখ্যাটা করে ফেলাইলা প্লাস 1 ইন্টু 2, এখন তুমি ভগ্নাংশের দিকে চলে যাচ্ছ, এখন তুমি ভগ্নাংশে চলে যাচ্ছ, এখন তুমি ভগ্নাংশে চলে যাচ্ছ। ও প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এখন দেখো সংখ্যা রেখার এক পাশে যদি 0 1 2 3 4 হয়, আর এক পাশে কি 0 -1 -2 -3 এরকম হবে না? আমরা কি প্রসেসটা কি বুঝতে পারতেছি? এটা হচ্ছে সেকেন্ড নিয়ম, এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। তুমি যেই নিয়মে করো সেই নিয়মটাই কারেক্ট, তবে ম্যাক্সিমাম বইয়ে এই নিয়মটা দেওয়া আছে। এই আমি সেকেন্ড যেটা দেখাইতেছি। আচ্ছা এই নিয়মটা কি আমরা সবাই বুঝতে পারছি? সেকেন্ড নিয়মটা। আচ্ছা এখন দেখো 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 গুণন 1 16, 0 গুণন যা কিছু পৃথিবীর রেজাল্ট 0, 2 স্কোয়ার মানে 4, 4 গুণন 1 4, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, 2 গুণন 1 2, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, 1 গুণন 1 1। এটা সবাই তুলে নাও, কিন্তু এই দুইটা প্রসেসই সবাই তুলে নাও। এটা হচ্ছে প্রথম পদ্ধতি আর এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, তবে মোস্ট প্রিফারেবল হচ্ছে সেকেন্ড পদ্ধতিটা, হচ্ছে মোস্ট প্রিফারেবল। এখন দেখো এই যে এই পদ্ধতিটা আমরা দেখতেছিলাম, জাস্ট হচ্ছে দেখো এই হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 গুণন 1 তাহলে 16, 0 এর সাথে যাই গুণ তো 0, 2 স্কয়ার মানে 4 গুণন 1 4, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 1। এখন দেখো
একটু ক্যালকুলেটরে তুমি যদি এটাকে যদি একটু করো, ক্যালকুলেটরে 1 গুণন 2 টু দি পাওয়ার -1 চলে আসবে 0.5। এরপরে আছে 0 গুণন 2 টু দি পাওয়ার -2, জিরোর সাথে যাই গুণ দাও রেজাল্ট তো 0। এরপরে আছে 1 গুণন 2 টু দি পাওয়ার -3। ক্যালকুলেটরে তুমি যদি এই গুণটা করো রেজাল্ট পাবা 0.125। ফলে এর রেজাল্টটা বসাইলে 0.125। এখন সবগুলোকে তুমি যদি যোগ দিয়ে দাও সেই 23.625 তুমি পাবা। এটাই হচ্ছে দশমিক। ফলে হচ্ছে তোমরা হচ্ছে যে কোনোটা হচ্ছে এই নিয়মে তুমি করতে পারো। এই রুলসটা খাটবে কখন? এই রুলসটা খাটবে হচ্ছে কখন? যখন তুমি হচ্ছে অন্যের ভাষা থেকে মানুষের ভাষায় চলে আসবা। এখন তুমি খেয়াল করে দেখো, এখানে তুমি বাইনারি থেকে চলে আসছো কোথায়? ডেসিমেলে, মানে অন্যের ভাষা থেকে মানুষের ভাষায় চলে আসছো। এই রুলসটা কোন ক্ষেত্রে খাটবে না আমরা একটু খেয়াল করে দেখি। তোমাকে যদি বলে বাইনারি টু অক্টালে তুমি নিয়ে যাও, বাইনারি টু অক্টাল, বাইনারিও তোমার নিজের ভাষা না আর অক্টালও তোমার নিজের ভাষা না, সব অন্যের ভাষা থেকে অন্যের ভাষায় লিখেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন রুলসই খাটাইতে পারি না, উপরের কোন রুলসই খাটাইতে পারি না, এটা হচ্ছে আমাদের ভিন্ন রুলস। ক্লিয়ার? দেখো, তুমি যদি ডেসিমেল থেকে যদি অন্য কারো ভাষায় চলে যাও, ডেসিমেল হচ্ছে মানুষের ভাষা, সেখান থেকে তুমি যদি অন্য কারো ভাষায় চলে যাও তাহলে হচ্ছে ভাগ দিয়ে দিয়ে যাবা, অথবা ভগ্নাংশের ক্ষেত্রে গুণ দিয়ে দিয়ে যাও, যেটা আমরা প্রথমে দেখছি। আবার অন্যের ভাষা থেকে যদি মানুষের ভাষায় চলে আসো তাহলে হয় তুমি এরকমের স্থানীয় মান বের করে করবা, অথবা তুমি এইভাবে গুণ দিয়ে দিয়ে করবা, এটা তো তোমার ইচ্ছা। এখন আমি আর একটা ম্যাথ একটু আমি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো 5AE.3D, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তোমাকে বলছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে তুমি কনভার্ট করো। আচ্ছা, এই পেজটা তো সবার লেখা হয়েছে নাকি, যাদের যাদের লেখা দরকার? ওকে, তাহলে দেখো এটাকে আমি নেবো কত? দশমিক। তাহলে দেখো এখানে হচ্ছে কার ভাষা? হেক্সাডেসিমাল কিন্তু অন্যের ভাষা, আর ডেসিমাল কিন্তু আমার নিজের ভাষা। তাহলে আমি চলে আসছি কিন্তু হেক্সাডেসিমাল থেকে নিজের ভাষায় চলে আসতেছি। তাহলে আমার ওই হয়েছে দুইটা, একটা হয়েছে স্থানীয় মান বের করে, আর একটা হয়েছে সেকেন্ড নিয়ম গুণ দিয়ে দিয়া। তাহলে দেখো আমি সেকেন্ড নিয়মটা এবারে প্রথমে দেখাই। 5AE.3D, এটা ছিল 16। তাহলে আমি করব কি, অন্যের ভাষা থেকে যখন মানুষের ভাষায় চলে আসব তখন কি আমার এই 16 দিয়ে গুণ দিতে হইবে, মানে বৃত্তি দিয়ে আমার গুণ দেওয়া লাগবে। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে আমি নেব কি পূর্ণ সংখ্যাগুলো, এটা আমি 5 গুণ 16 যোগ এ গুণ 16 যোগ ই গুণ 16, এই তো আমি নিলাম। এছাড়া পূর্ণ সংখ্যা কিন্তু শেষ। এখন পূর্ণ সংখ্যা যখন শেষ হবে তখন লাস্টেরটার পাওয়ার হবে 0, 1, এই 2 গেল। এরপর তুমি যোগ দাও, ওকে। দেখো এরপরে হচ্ছে কি, এরপর আমরা যাবো দশমিকের পার্টে। 3 গুণন 16 যোগ ডি গুণন 16। এখন দেখো এক পাশে হয়েছে 0, 1, 2, 3, তার আরেক পাশে হবে কি 0, -1, -2, -3 এরকম করে। এখন দেখো 5 গুণ 16 স্কোয়ার, এর মান কত? 10। এ বলতে তো আসলে এ না, 10, এজন্য 10 গুণন 16 টু দি পাওয়ার 1। ই এর মান কত? 14। তাহলে 14 গুণন 16 টু দি পাওয়ার 0 যোগ 3 গুণন 16 টু দি পাওয়ার -1 যোগ হচ্ছে ডি এর মান হচ্ছে কত? 13। 10, 11, 12, 13 হচ্ছে ডি এর মান আমাদের। ফলে হচ্ছে 13 গুণন হচ্ছে 16 টু দি পাওয়ার -2। জাস্ট শুধুমাত্র মানগুলো বসাইছি। এখন ক্যালকুলেটরে এটাকে গুণ করে, বুঝতে পারছি, ক্যালকুলেটরে এটাকে গুণ করে হচ্ছে আমরা যদি একটু দেই, দেখো একটু। ওকে, আমরা একটু খেয়াল করে দেখি। ওকে, দেখো এখন এইটাকে তুমি ক্যালকুলেটরে গুণ করতে পারবা, এটাকেও তুমি ক্যালকুলেটরে গুণ করতে পারবা, এটাকেও তুমি ক্যালকুলেটরে গুণ করতে পারবা। সবগুলোরে ক্যালকুলেটরে গুণ করে এবার যোগ করে দিবা, তাইলেই তো হয়ে গেল। এটা হলো ফার্স্ট রুলস। আর তুমি যদি সেকেন্ড রুলস যদি মানে, হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ,
যখন তোমার দশমিকের বিরাট একটা সংখ্যা চলে আসবে তখন হচ্ছে তুমি 3 ঘর মান নেবা, 3 ঘর মান নেবা, বুঝতে পারছো? 3 ঘর মান নেবা কেমনে? ধরো এরকমের মান চলে আসছে 3.566 4, মানে এখানে ধরো 539, তো তুমি 3 ঘর নিচ্ছ, পরের ঘরে 5 থাকলে 1 যোগ করে লিখবে না, ওরকম যোগ করেই লিখবে, বুঝছো? 3.567 লিখবে তাহলে এখানে। আর যদি এখানে 4 থাকতো তাহলে তোমরা 6ই লিখতাম, ওই যে পূর্বের যে রুলসে তো 2 3 শিখে আসো, যাই হোক। এখন দেখো 5AE.3D, এটা আছে আমার হেক্সাডেসিমালে, এটা আমি করবো কি, আচ্ছা এখন দেওয়া দরকার, এটা হচ্ছে এই, তাহলে ডি, ডি এর মান কত? 13, তাহলে 13 গুণন 16, 3 গুণন 16, এই পর্যন্ত আমি রেখে দেবো। এই থেকে আমার শুরু, আমার পূর্ণ সংখ্যা দিয়ে তোমার শুরু, এক একক। ই এর মান কত? 14, তাহলে 14 গুণন 16 টু দি পাওয়ার 0। এর মান কত? 10 গুণন 16 টু দি পাওয়ার 1। 5 হচ্ছে 5, তাহলে মানে 5 গুণন 16 টু দি পাওয়ার 2। এখানে চলে আসে 0 1 2 -1 -2। এখন এই কোটারও তুমি এরকম গুণ দিয়ে আবার যোগ দিয়ে দাও, তাহলেই রেজাল্ট চলে আসবে। এখন তুমি যেই ওয়েতে তোমার ভালো লাগে, তবে আমি বলবো এটাই করার, কারণ ম্যাক্সিমাম বই হচ্ছে এই ওয়েটা ফলো করছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন একটু এইখান থেকে আমরা একটু দেখার ট্রাই করি। দেখো আমরা এইখানে চলে আসছি। দেখো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল পদ্ধতিতে রূপান্তর, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর, এর মানে কি? যে কোনো সংখ্যা পদ্ধতি মানে কি? বাইনারি, অক্টাল অর হেক্সাডেসিমাল। এখান থেকে কোথায় রূপান্তর? দশমিকে বা ডেসিমেলে রূপান্তর। এই বিষয়টাই তুমি এইমাত্র দেখলাম। আমি কি এই বিষয়টাকে আমি বুঝাইতে পারছি না? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারটাই? বোঝা গেছে নাকি? আচ্ছা, হ্যাঁ স্যার বলো। হ্যাঁ, না 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 না, না স্যার, কোনো ডট ডট দিয়ে এটা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে দেবে না, কারণ ডট ডটটাকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা যায় না। ওটা কনভার্ট করতে হলে কিছু না কিছু প্রিসিশন এরর থেকে যায়, মানে দশমিকের পরে ধরো তোমার, এরকম একটা জিনিস দিল 1011.101, তারপর হচ্ছে ডট ডট ডট, এই সংখ্যাটাকে তোমার ডেসিমেলে কনভার্ট করতে পারলো, তুমি পাবা ধরো 24.999 এরকমের, কিন্তু মূল রেজাল্ট হয়েছে 25। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? ফলে রূপান্তর করার সময় কিছু না কিছু প্রিসিশন এরর হয়, এই জন্য কোনো ডট ডট গুলোকে তোমাদের মানে ইন্টারমিডিয়েট লেভেলে দেয় না। এটা হচ্ছে উপরের লেভেলে কেউ যদি সিএসসি নিয়ে যদি পড়ো, তখন হচ্ছে আমরা এই প্রিসিশন এরর গুলো বিভিন্ন ভাবে হচ্ছে আমরা হ্যান্ডেল করার ট্রাই করি। যাই হোক, ওটা আলাদা কথা, এমনিতে দেবে না তোমাদের। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা যদি একটা অক্টাল সংখ্যা নিয়ে যদি কথা বলি, 536.8, এটাকে তুমি যদি ডেসিমেলে যদি রূপান্তর করতে যাও, তাহলে তুমি কি করবা? 5 গুণন 8, 3 গুণন 8, 6 গুণন 8, এই তো। আর তো সামনে নাই 0 1 2। সবাই কি এখন পারবা না? কারো কোনো সমস্যা আছে তাই? পারা যাবে তো নাকি? ওকে, তাহলে আমি হোমওয়ার্ক অবশ্যই এখান থেকে কিছু দিয়ে দেবো। এখন দেখো, আমাদের হচ্ছে তাহলে বইয়ের কোন থেকে আমরা পড়বো আর শীটের কোনটা পড়বো আমি বলে দেবো, সমস্যা নেই। বইয়ের দেখো, আমরা এই পর্যন্ত কিন্তু পূর্বের ক্লাস আমাদের পড়া ছিল, এবং সবাই আমি মোটামুটি তোমাদের উপরে ভরসা এখন ভরসা রাখি, বলতে ভরসা রাখা লাগে, কিছু করার নাই, কারণ হচ্ছে তোমরা আমাদের সামনে নাই। তাইলে হয়তো বা পিটেই পিটেই বুঝিতাম যে আসলে দেখছো কি বাসায় দেখো না, এরকম তো দেখা সম্ভব না। না, সেই জন্যই তো এখনো ভরসা রাখি। ওকে, দেখো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক পদ্ধতি রূপান্তরের সাধারণ নিয়ম, এর পূর্ব পর্যন্ত আমরা দেখছিলাম ডেসিমেল থেকে যে কোনোটায় চলে যাওয়া, আমরা দেখছিলাম। আজকে আমরা দেখলাম যে কোনোটা থেকে ডেসিমেল রূপান্তর। এরপরে তাহলে দেখো, এই এই পেজ মানে ওই পেজ আর তার পরের এই এই পর্যন্ত, আমরা শিখছি এই অক্টাল থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, আর হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, মানে সবগুলো থেকে ডেসিমেলে আসা। এখনো দেখো আমরা কি কি শিখি নাই, আমাদের এখনো কিন্তু রূপান্তরটা বাকি আছে, অনেকগুলো ক্লাস লাগতেছে। সামনাসামনি হলে আরো কম ক্লাস লাগতো। ইশরাত জাহান কি কানেক্টেড? মৌমিতা কানেক্টেড? আচ্ছা, কানেক্টেড না এরা। আচ্ছা দেখো, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে চলে যাইতে পারছি, অক্টালে চলে যাইতে পারছি,
আবার হেক্সাতেও চলে আসতে পারছি। এবার এগুলো আমি ব্যাক করতে পারছি। দেখো বাইনারি থেকে অক্টালে আমরা চলে যাইতে পারি নাই, অক্টাল থেকেও আমরা বাইনারি চলে আসতে পারি না। আমরা শিখছি মানুষের ভাষা থেকে সব ভাষায় যাওয়া বা সব ভাষা থেকে মানুষের ভাষায় ফেরত আসা, কিন্তু অন্যের ভাষা থেকে অন্যের ভাষায় যাওয়াটা আমরা এখনো শিখিনি। বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অথবা অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। এই কয়টা আমাদের এখনো শেখা বাকি আছে। ফলে হচ্ছে আমরা এটা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ বলো। হ্যাঁ, কোনটা? এমএসবি নাকি এলএসবি সেটা ডিপেন্ড করবে সে কোন জায়গায় আছে তার উপরে। এই কথা তোমাদের পুরোপুরি বলে দেওয়া হয়েছিল। 1011 শুধু শূন্য, ও শুধু একটা মাত্র সংখ্যা সেটা। শুধু একটা মাত্র সংখ্যার ক্ষেত্রে কোনো এমএসবি আর এলএসবি হিসাব করা যায় না, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি সেইভাবে চাইলে হিসাব করতে পারো, তবে হচ্ছে আমরা হচ্ছে সাধারণত এই শূন্য শূন্য তো কোনো ভ্যালু নাই, মানে সামনে শুধু শূন্য শূন্য তো কোনো ভ্যালু থাকে না। এই জন্য জাস্ট আমরা এটাকে সবসময় স্কিপ করার, এর এর তো কোনো নেই, মানে সিগনিফিকেন্সই নেই। ফলে কি তুমি লিস্ট সিগনিফিকেন্স আর মোস্ট সিগনিফিকেন্ট কিছু বললেও হয় না বললে হয়, ওরকম করে তুমি লিখতে পারো যে এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসবি। তবে এরকমের আমি কোনোদিন কোনো জায়গায় দেখিনি। এই 20 বছর মানে 20 বছর পড়াশোনা করতেছি, যত বছরই পড়াশোনা করতেছি যাই হোক, অত বছরের মধ্যে আমি এরকম কিছু দেখিনি এখন পর্যন্ত যে একটা দিয়ে দেখাইছি যেটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসবি। ক্লিয়ার? তো এই বিষয়ে আমি হচ্ছে তোমাকে আরেকটু জেনে জানাইতে পারবো হয়তো, ঠিক আছে? তবে আমার জানা মতে একটা সংখ্যায় আমি এমএসবি এলএসবি কোনো সময় দেখিনি। ওকে, এই বিষয়টা আমি তোমাকে নেক্সট ক্লাসে জানাবো না, ঠিক আছে, যে একটা থাকলে আসলে এরকমের হয় কিনা। ওকে, দেখো এখন হচ্ছে আমরা মানুষের বাসা থেকে সবার বাসায় চলে যাইতে পারছি, আর সবার বাসা থেকে মানুষের বাসায় দেখে আসতে পারছি। এখন আমরা অন্যের বাসা থেকে অন্যের বাসায় চলে যাব। তার মানে হচ্ছে আমরা যাব বাইনারি টু অক্টাল, আবার চলে আসব অক্টাল টু বাইনারি। দেখো তাহলে আমার ধরো বাইনারিতে একটা সংখ্যা দেওয়া আছে 100011.1011। বাইনারিতে আমাদের এরকম একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমরা অক্টালে রূপান্তর করতে পারছি। তাহলে এই সংখ্যাটাকে আমি রূপান্তর করবো কোথায়? অক্টালে। খেয়াল করে দেখো, প্রথমে আমি সংখ্যাটা লিখবো 100011.1011। এটা আমি লিখলাম। এখন আমরা খেয়াল করে দেখি একটু, আমরা রাফ, এই রাফটা আমি একটু বুঝাই, তোমরাও তুলে নিতে পারো চাইলে, তবে এটা পরীক্ষার কথা দেখানোর কোনো দরকার নাই। তোমার আছে বাইনারিতে, বাইনারির ভিত্তি কত 2, তুমি নিবে কিসে? অক্টালে, অক্টালের ভিত্তি কত 8। এখন 8 কে কি 2 গুণন 2 দিয়ে লেখা যায়। 8 কে লেখা যায় 2 গুণন 2 গুণন 2। ফলে একটু খেয়াল করে দেখো, 8 কে লেখা যায় 2 গুণন 2 গুণন 2। তার মানে এই 2 একটা বাইনারি সংখ্যা বোঝায়, এই 2 একটা বাইনারি সংখ্যা বোঝায়, এই 2 একটা বাইনারি সংখ্যা বোঝায়। তার মানে তুমি দেখো, আমি কি এই কথাটা বলতে পারি, দেখো আমার এই এত লোক হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেল কেন? আচ্ছা একটু দেখো। হ্যাঁ হয়তো বা এখন কি করবো, যাই হোক এই ভিডিওটা দেবো না, ভিডিওটা ভালো করে দেখে যার যেখানে সমস্যা থাকে এখানে। হ্যাঁ অবশ্যই বলতেছি, দেখো এখানে আছে বাইনারি। হ্যাঁ আমি বলতেছি আমাদের তো সময় খুবই কম, আর 4 মিনিট সময় আছে, 56 বেজে গেছে। দেখো আমাদের হচ্ছে বাইনারি থেকে নিতে হবে অক্টালে। তাহলে আমি প্রথমে হচ্ছে বাইনারি সংখ্যাটা লিখবো। এতদিন পর্যন্ত কিন্তু আমি নিজের বাসা থেকে সব বাসায় চলে যেতে পারছি, বা সব বাসা থেকে নিজের বাসায় চলে আসতে পারছি। আমি কিন্তু অন্যের বাসা থেকে অন্যের বাসায় রূপান্তর শিখি নেই, মানে বাইনারিও নিজের বাসা না, অক্টালও নিজের বাসা না, সব মানুষের বাসা ছাড়া কম্পিউটারের বাসা। এখন দেখো আমাদের দেয়া আছে বাইনারিতে, বাইনারির ভিত্তিগত 2, আর নেব কিসে আমি? অক্টালে, অক্টালের ভিত্তিগত 8। এখন 8 কে কি বাইনারির মাধ্যমে 2 গুণন 2 গুণন 2 করে লেখা যায়। তাহলে এই 2 হচ্ছে একটা বাইনারি, এই 2 হচ্ছে একটা বাইনারি, আর এই 2 হচ্ছে একটা বাইনারি। তাহলে আমি কি এই কথাটা বলতে পারি 3টে বাইনারি ডিজিট মিলে একটা অক্টাল ডিজিট গঠন করে? 3টে বাইনারি ডিজিট মিলে 2 2 2, 3টে বাইনারি ডিজিট মিলে একটা অক্টাল ডিজিট গঠিত হয়। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা এখন দেখো, তুমি
জানো এই পূর্ণ সংখ্যার পেছনের শূন্য কোনো কাজে লাগে না, আর ভগ্নাংশের সামনের শূন্য কোনো কাজে লাগে না। এই বিষয়টা কি আমি বুঝতে পারছি? তিনটে বাইনারি বিট মিলে একটা অক্টাল বিট গঠন করে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো আমি যেই পেশে শূন্য দিলে কোনো প্রবলেম নাই, ওটা বাদ দিয়ে আমি এই দিক থেকে শুরু করি, তিনটে তিনটে করে ভাগ করবো, কারণ আমি জানি বাইনারির তিনটে বিট মিলে অক্টাল একটা বিট গঠিত হবে। তাহলে এই হচ্ছে আমার তিনটে বিট, এই হয়েছে আমার তিনটে বিট। এখন এখানে আমার পড়ে রয়েছে কয় বিট? এক বিট। এই শূন্য, এই শূন্য, যে কয়টা শূন্য লাগবে ওই কয়টা শূন্য দিয়ে এই তুমি তিন বিটের একটা গ্রুপ তৈরি করলা। এখন তুমি দেখো বাইনারির এই তিনটে বিট মিলে অক্টালের একটা বিট হবে, বাইনারির এই তিনটে বিট মিলে অক্টালের একটা বিট হবে, আর বাইনারির এই তিনটে বিট মিলে অক্টালের একটা বিট হবে। এখন তুমি এই দিকে চলে আসো, এই দিকটা সামনে শূন্য তুমি বসাইতে পারো দশমিকের পরে, এজন্য এই দিক থেকে তুমি শুরু করো, যেন লাগলে তুমি শূন্য দিতে পারো। তাহলে এই হচ্ছে তোমার তিনটা, আর সামনে থাকে একটা, তাহলে তুমি এর দুইটা শূন্য দিলে ঠিক হয়ে যায়। তাহলে এই হচ্ছে আর একটা গ্রুপ। ক্লিয়ার? একটু কি আমি বুঝতে পারছি? এখন দেখো তোমার তিনটা বিট বাইনারি থেকে তোমার হচ্ছে লাগবে। এখন তুমি খেয়াল করে দেখো, আমরা পূর্বে যে সংক্ষিপ্ত পদ্ধতি যেটা শিখছিলাম কিন্তু রাফে করবা, তোমার দেখানো লাগবে না। 1 2 4, তো তুমি কার মান চাও? 1 0 0, তাহলে 1 0 0, তাহলে তুমি ইএস করছিলে কাকে? 4 কে। তার মানে 1 0 0 এর মানে কত? 4। বুঝছি আমি কথাটাকে? বুঝছো? আচ্ছা, এই তিনটে তিনটে করে আমি কেন ভাগ করছি তা কি বুঝতে পারছো? কারণ কি বাইনারির বাইনারির তিনটে বিট মিলে 2 2 2, বাইনারির তিনটে বিট মিলে গঠিত হয় অক্টালের একটা বিট, এজন্য আমি এই কাজটা করছি। এখন দেখো তোমার এখন 1 0 0 এর তোমার মান লাগবে, কারণ 1 0 0 তো বাইনারিতে, এটা তোমার মান দরকার। তখন কয়টা বিট? একটা, দুইটা, তিনটে। এখন যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি যদি ফেরত যাই, 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4, যেহেতু এখানে তিনটে বিট আছে তুমি তিনটে নিলেই হয়। এখন দেখো 1 0 0 যখন তুমি গঠন করছিলে, 1 0 0 এই বাইনারিটা যখন তুমি গঠন করছিলে তখন তুমি কি করছিলে? এই 4 কে ইএস করে দিছিলে, আর 2 কে নো করে দিছিলে, আর 1 কে নো করে দিছিলে, এই তো? বুঝছো ইরা? কি অবস্থা? কেউ বুঝছো নাকি বুঝো না, আমি তো কিছুই বুঝতেছি না। ওকে 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 ওকে। আচ্ছা দেখো, এজন্য তাহলে তুমি বুঝতে পারলা 1 0 0 এর মানে কি আসলে 4। এই তুমি 4 বসাই দিলে, পরে আসো 1 0 1, তাহলে দেখো 1 0 1, তাহলে 1 0 1 এর ক্ষেত্রে তুমি 4 রে ইএস করছিলে আর 1 রে ইএস করছিলে, তার মানে 1 0 1 মানে কত? 5। এরপর দেখো 1 1 1 1 1 1, তার মানে তুমি 4 কেও ইএস করছো, 2 কেও ইএস করছো, আর 1 কেও ইএস করছো। 4 ইএস, 2 ইএস, 1 ইএস, 4 আর 2 6 আর 1 7। 0 0 0, তার মানে তো এমনিতেই 0। 0 0 0 কাউরেই তুমি নেও নাই, সব ক্রস দিয়ে দিচ্ছ, তাহলে 0। 0 0 1 0 0 1, তার মানে তুমি 4 কে দিছো ক্রস, এই 2 কেও দিছো ক্রস, খালি 1 রে দিছো ইএস, তার মানে কত? 1, এই 1। তার মানে হচ্ছে এই সংখ্যাটার মানে কত? এই 1 0 0 0 1 1 1.1011, এটার মিনিং হচ্ছে 107। দেখো 107, এই দশমিক কিন্তু তারপরে, এই দশমিক কিন্তু তারপরে, এই এটির মাঝখানে কিন্তু দশমিক। ক্লিয়ার? তাহলে এরপর হচ্ছে দশমিক, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 4, এটা চলে গেছে আমার অক্টালে। আমরা কি সবাই বুঝতে পারছি না? কারো কোনো সমস্যা আছে? এখন দেখো তোমার হচ্ছে কি 107.54, সবাই কি আমরা বুঝতে পারছি না? কারো কোনো প্রশ্ন আছে? কি প্রবলেম বলো? তুমি কি এর সংক্ষিপ্ত পদ্ধতিটা বুঝতে পারো নাই নাকি? হ্যাঁ, মিম প্রশ্ন করতেছিল না নাকি? 3 বিট 3 বিট করে যে গঠন করছি তা কি তুমি বুঝতে পারছো? এখন এই 3 বিটের কি আমার মান দরকার? এখন তিনটা বিট, এজন্য আমি সংক্ষিপ্ত পদ্ধতি রাফে ব্যবহার করব। 1 2 4, আমি তিনটে বিট নিলাম।
100 লেখো 100। তাহলে 100 যখন তুমি তৈরি করছিলা তখন তুমি 4কে ইএস বানাই দিছিলা, 2কেও ক্রস বানাই দিছিলে আর 1কেও ক্রস বানাই দিছিলে, তার মানে 100 এর মান কত? 4। এজন্য আমি এখানে 4 লিখছি। এবারে দেখো 101, 101, 101 যখন তুমি তৈরি করছিলা তখন তুমি কাকে কাকে ইএস করছিলা? 4কে ইএস করছিলা, 20 মানে 2কে ক্রস করছিলা আর 1 রে ইএস করে দিছিলা, তার মানে 4 আর 1 5কে তুমি ইএস করছিলা, তার মানে 101 মানে কত? 5। এরপর আসো 111, 111 মানে কি? তুমি 4কেও ইএস করছিলা, 2কেও ইএস করছিলা আর 1কেও ইএস করছিলা, 4 এর 2 6 আর 7। এখন বুঝতে পারছো মিম? হ্যাঁ, এরকম করে মানগুলো বসাই দিছি, তারপর হচ্ছে যেখানে দশমিকটা আছে মাঝখানে সেখানে হচ্ছে আমি দশমিকটা বসাই দিছি। এখন আমি এইটা একটু দেখাই, তাইলেই হচ্ছে আমাদের শেষ। ওয়ান যেহেতু দেখানো শুরু করছি। আচ্ছা, এটা আছে কিসে? অক্টালে। আমি নেব কিসে এর? বাইনারিতে। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা জানি অক্টালের 1 বিট সমান বাইনারির 3 বিট। এটা কিন্তু আমরা পূর্বেই এই ঘোলাগুলো আসতেছে কেন? দেখো, আমরা দেখছি বাইনারির 3 বিট মিলে অক্টালের 1 বিট গঠন করে। মানে কি? অক্টালের 1 বিট সমান বাইনারির 3 বিট। তাহলে অক্টালের 1 বিট সমান হচ্ছে বাইনারির 3 বিট। তাহলে আমি 3টে বিট নেব, 1 2 4। এখন তখন বানাবো কত? 4কে আমি বাইনারিতে নেব। তো 4কে যদি আমি বাইনারি, এগুলো কিন্তু রাফ, এগুলো লেখা লাগবে না, এগুলো তুমি রাফে করবা। 4কে তুমি যদি বাইনারিতে নিতে চাও তাহলে 4কে ইএস করে দাও, আর কাউরি তো তোমার নেওয়া লাগে না। তাহলে 4 এর বাইনারি কত? 100। এখন আসো 5, কারণ তোমার, তুমি জানো অক্টালের 1 বিট সমান বাইনারির 3 বিট, এজন্য তুমি 3টে বিট নিচ্ছ। এখন দেখো 5, 5 এর ইমিডিয়েট ছোট সংখ্যা কত? 4। 4কে তুমি ইউজ করে দিলা, আর লাগে কত? 1। 4 আর 1 5, তাহলে নেও নাই করে 2। তাহলে 5 এর বাইনারি কত? 101। তাহলে 5 বসাই দিলে 101। 3 3 বিট করে নেবা, কারণ অক্টালের 1 বিট সমান বাইনারির 3 বিট, এটা আমরা জানি। এরপর 7, 7 এর ইমিডিয়েট ছোট সংখ্যা কত? 4। তাহলে 4কে তুমি ইউজ করে দিলা, 7 থেকে 4 গেলে থাকে 3, তার মানে এই 2 আর এই 1 3। তাহলে 7 এর বাইনারি আমরা পাইলাম কত? 111। আচ্ছা, 0 এর বাইনারি তো 0 0 0, ওটা দিয়ে তোমার দরকার নেই। আর এই 1, 1 এর জন্য কি আমার শুধু 1 রে ইএস করা লাগে, বাকি দুটো নো করা লাগে, তাহলে 0 0 1। এখন দেখো, অতএব 107.54। এখন দেখো, এই তো দশমিকটাই মাঝখানে চলে আসবে। আমি জানি পূর্ণ সংখ্যার বাম পাশের শূন্য কোনো কাজে লাগে না, ফলে এই দুইটা শূন্য লেখা না লেখা সমান কথা। এই পূর্ণ সংখ্যার বাম পাশের শূন্য কাজে লাগে না, আর ভগ্নাংশের ডান পাশের শূন্য কাজে লাগে না, তোমরা জানি। তাহলে আমরা 1 থেকে লেখা শুরু করলে 1 0 0 0 1 1 1 পয়েন্ট। দেখো 1 0 0 0 1 1 1, এর পরেই কিন্তু এই দশমিকটা চলে আসবে এখানে। এই দশমিকটা চলে আসছে, এরপর হচ্ছে 1 0 1। এই 1 সামনের আর দুইটা শূন্য তো না দিলেও চলে, কারণ দশমিকের সামনের শূন্য কাজে লাগে না, এই বাইনারি চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা কি বাইনারি টু অক্টাল, আবার অক্টাল টু বাইনারি, আমরা কি এটা পারছি না? কোনো সমস্যা আছে? কারণ প্রশ্ন আছে বিষয়ে? ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা হোমওয়ার্ক নিয়ে নেব। আচ্ছা, এইটা কি আমার তোলা হয়েছে সবার, যারা যারা তুলতে চাও? তাহলে তুমি এইখানে একটু লিখে নেবা, অক্টালের 1 বিট সমান বাইনারির 3 বিট, বা বাইনারির 3 বিট সমান অক্টালের 1 বিট। এটা মনে রাখবা। কারণ কি 2 গুণন 2 গুণন 2, তিনটে 2 বা তিনটে বাইনারি মিলে একটা অক্টাল গঠিত হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমি এইচডব্লিউটা লিখে দেই। এইচডব্লিউ, আর হচ্ছে সবাই এইচডব্লিউ জমা দিবা। আর যারা যারা হচ্ছে ফর্ম পূরণ এখনো করো নাই, আজকে 7টার মধ্যে ফর্মটা পূরণ করে দিবা, কারণ আজকে 7টায় আমি রিমুভ করতে বসছিলাম, কয়জনকে যেন রিমুভ করছি, 5 7 জনকে, আর বাকিদেরকে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম। যাই হোক, হোমওয়ার্কে যদি আমি চলে যাই, হোমওয়ার্ক হচ্ছে 200, হোমওয়ার্ক হচ্ছে 1 1 1 1 0 0 1 1 পয়েন্ট 10 1 1। এটা হচ্ছে বাইনারি, এটা থেকে তুমি চলে আসবা দশমিকে। আর হচ্ছে 5364.375, এটা হচ্ছে অক্টালে, তুমি এটা থেকে চলে আসবা দশমিকে। আচ্ছা,
ওকে, ওকে দেখো, এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর একটা আমি একটু দেই, আর হোমওয়ার্কের গ্রুপ আমি খুব দ্রুতই তৈরি করব। আগে হচ্ছে আমি একটু সেট আপ করে নিই। তোমরা হচ্ছে ফর্মটা পূরণ করছো, আমি একটু সবাইকে আজকে সবাই, আচ্ছা মেসেজে যারা ফর্ম পূরণ করছো সবাই কি রোল পাইছো? মেসেজে রোল পায় নাই কে? মেসেজে রোল পায় নাই কে? মেসেজে যারা ফর্ম পূরণ করছো কিন্তু রোল পায় নাই। কি নাম তোমার? কি নাম? কি নাম? এই মাসুমা। এই আর একটা কথা, যারা যারা ফোন নাম্বারটা 013 অথবা 014 দিছো, তাদের মেসেজ সেন্ড হয় নাই। কারণ সফটওয়্যারে 017, 016, 015 এইগুলোই যায়। সো এই মাসুমা 013 নাম্বার দিছে। এই কথা বলো না। কি নাম তোমার? আচ্ছা ওকে, যারা যারা রোল পাও নাই, এই শোনো, যারা যারা রোল পাও নাই তারা হচ্ছে আমাকে একটু ইনবক্সে মেসেজ দিও, আমি রুলটা বলে দিব না। ক্লিয়ার? আচ্ছা, এখন আর কথা বলার কাজ নেই, তোমাদের চারটা হয়তো অন্য কোনো জায়গায় পড়া থাকতে হবে, একটু পড়া থাকতে হবে, যাই হোক, এটা গেল। আর হচ্ছে 5DEF.7D, 5DEF.7D, এটা আছে হেক্সাডেসিমেলে। এটা দশমিকে কত হবে? এই তিনটাকে সবাই তুলে নাও, তারপর হচ্ছে এই বাইনারি টু অক্টাল আর অক্টাল টু বাইনারি, এখান থেকে আমি দুইটা মানে একটা দেবো। এটা কি তোলা হয়েছে সবার? পুরো কথা চিন্তা করবা কি, তোমার তখন হোমওয়ার্ক লাগবে। ওকে, এবারে দেখো, এবার হচ্ছে কি বাইনারি থেকে অক্টালে নিবে তুমি 10 11.10 10 আর এখানেও দুইটা অন দিয়ে দাও। এটা হচ্ছে বাইনারি, এটাকে তুমি নিবে অক্টালে। আবার 56743.216, এটা হচ্ছে অক্টাল, এটাকে তুমি নিবা বাইনারি। এই হচ্ছে তোমাদের টোটাল হোমওয়ার্ক থাকলো এই পাঁচটা। আর যত বড়ই হোক না কেন, একটু বড়টা দিয়ে শিখলে তো ভালো হবে। আরো তোমার ভুল হোক, ভুল হওয়াটা তো ব্যাপার না, ভুল থেকেই তো শেখবা। ভুল